নমস্কার বন্ধুরা, স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের যে ক্লাস স্টার্ট হচ্ছে সেটা তোমাদের আগামী সেপ্টেম্বরের 27 তারিখে তোমাদের যে ক্লার্কশিপের মেইন পরীক্ষা রয়েছে, যেখানে তোমাদের ডেসক্রিপটিভ প্যাটার্নের তোমাদের কোশ্চিন আসবে, যেটা তোমাদের লিখতে হবে। তো আমি সেইটার ক্লাস এখন থেকে শুরু করতে চলেছি। প্রথমে যে ক্লাস আমি তোমাদের নেব সেটা হবে ইংলিশের ডেসক্রিপটিভ ক্লাসের উপরে, যার তোমাদের যে 3টে সিলেবাস রয়েছে, সিলেবাসে যা যা রয়েছে ইংলিশের, তার 3টে প্যাটার্নের মধ্যে আজকে যেটা আলোচনা করবো সেটা পেসিভ আর সামারি যেটাকে বলা হয়। ঠিক আছে, তো সেটার যে সকল নিয়মাবলী, তোমরা অ্যাকচুয়ালি কোন কোন জিনিস ফলো করবে, এখানকার বিষয়বস্তুটা কি, সম্পূর্ণ বিষয়টা আমি এখানে ধীরে ধীরে তোমাদের এখানে আলোচনা করে দেব। তো আস্তে আস্তে গোটা ভিডিওটা দেখবে, শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয়, বাংলা হোক ইংলিশের হোক, প্রত্যেকটা বিষয় আমি গোটাটা তোমাদের ক্লিয়ার করে দেব। বন্ধুরা, বলে দিই, তোমাদের এই যে ক্লাসেসটা আজকে থেকে চালু হচ্ছে, তোমাদের বাংলার এবং ইংলিশের সম্পূর্ণ ইবুক পিডিএফ লিঙ্ক কিন্তু তৈরি করা হয়ে গেছে, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা ধীরে ধীরে ক্লাসেসগুলো করতে থাকো, তোমাদের কিন্তু পরীক্ষা আস্তে আস্তে সম্পূর্ণ বিষয়টা A to Z একদম কমপ্লিট করে দেওয়া হবে। ঠিক আছে, এবং তোমাদের অবশ্যই ICDS এর যে পরীক্ষা রয়েছে সেখানেও কিন্তু যে সকল ডেসক্রিপটিভ প্যাটার্নের ক্লাসেসগুলো হবে সেটাও কিন্তু এখান থেকে সেমভাবে কার্যকরী হবে। ক্লিয়ার? তো প্রেসি রাইটিংয়ের ক্ষেত্রে দুটো জিনিস থাকে, সেই জিনিসগুলো আগে মনে রাখবে। প্রসেস অফ রাইটিং, মানে রাইটিংয়ের তোমাদের প্রসেসগুলো কি, এখানে সম্পূর্ণটা ইংলিশে তৈরি আছে, আমি সেটা সম্পূর্ণ ধীরে ধীরে তোমাদেরকে বাংলায় বুঝিয়ে বলে দেবো। রিডিংয়ের তোমাদের মেথডটা কি হবে সেটা আগে তোমরা সবার আগে জেনে নাও। ঠিক আছে, দেখো এখানে প্রথমে কি আছে, রিডিংয়ের যে মেথড সেটা দেখো। রিড থ্রু দ্য গিভেন প্যাসেজ কেয়ারফুলি। সবার আগে মনে রাখবে, তোমাদের যে প্যাসেজটা ওঠানো থাকবে সেটা আগে কেয়ারফুলি গোটাটা রিড করো, আগে একবার পড়ে নাও। দেন তোমাদের টেকিং নোটস, সেখান থেকে তোমরা নোটটা জোগাড় করো, মানে ওখান থেকে কি কি হতে পারে, রাইট ইন ইউর ওন ওয়ার্ডস, তোমার নিজের ভাষায় সেটা লেখো। অ্যাভয়েড কপিং, কপি করাটা এটা সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। এক জিনিস কিন্তু বারবার রিপিট করবে না একটা লেখার মধ্যে। ঠিক আছে, অ্যাজ ইউ গো অ্যালং ইগনোরিং দ্য পয়েন্টস দ্যাট আর নট সো ইম্পর্টেন্ট, সেই সকল পয়েন্টগুলোকে সম্পূর্ণরূপে বাদ দাও যেই সকল পয়েন্টগুলো কোনোভাবে ইম্পর্টেন্ট নয়। লুক আপ অল আনফ্যামিলিয়ার ওয়ার্ডস, আনফ্যামিলিয়ার মানে যেগুলো মানে তোমাদের লুক আপ অল আনফ্যামিলিয়ার ওয়ার্ডস, ঠিক আছে, সেটা দেখো যেটা আনফ্যামিলিয়ার যে সকল ওয়ার্ডগুলো নেই, ঠিক আছে, ফ্রেসেস অ্যান্ড সিটেশনস। রিড দ্য টেক্সট কিপিং ইন মাইন্ড, তোমরা যে সকল যেটা পড়বে, বুঝতে পারলে, যখন তোমরা ধরুন একটা টেক্সট তোমরা রিড করছো, যখন তোমরা ফার্স্ট পড়বে সেটা তোমাদের মাথার মধ্যে আগে সেই জিনিসটাকে ঢোকাও। দ্যাট ইউ ডু নট মিস আউট দ্য কি আইডিয়াস, যাতে করে তোমরা যে সকল মূল বিষয়বস্তুগুলো থাকে সেটা যাতে তোমরা কোনোভাবে বাদ না যায়। দ্যাট নিড টু বি মেনশনড ইন দ্য প্রেসি, যেটা তোমাদের মেনশন করতে হবে প্রেসিতে, যখন তোমরা একটা সংক্ষিপ্তকরণে আসবে সেটা যাতে তোমার মাথার মধ্যে থাকবে। ফর এক্সাম্পল, আমি তোমাদের যদি এক কথায় বলি না, তোমাদের প্রেসি রাইটিংটা কি, একটা মুভি দেখলে, গোটাটা 3 ঘন্টার মুভি, তোমার বন্ধুকে বললে, নিশ্চয়ই তোমার 3 ঘন্টা লাগে না, হার্ডলি সেটা তোমার 15 মিনিট বা 10 মিনিটে সেটা কমপ্লিট হয়ে যায়। ওই 10 মিনিটে কী কী বলে থাকো, মেন জিস্টগুলো তুমি বলে থাকো, যাতে করে গোটা মুভিটা ওর মুখস্থ হয়ে যায়। পরীক্ষার হলেও এই মেন্টালিটিটা রাখবে। পড়লে একবার বুঝলে না, দুবার পড়ে নিলে, সময় তো বেশি পাবে না, জেনারেলি একবার পড়াটাই ভালো, যদি না বুঝতে পারো 2-3 বার পড়ে নেবে। ঠিক আছে, পড়ে নিয়ে যেটুকু মাথার মধ্যে ঢুকবে ওইটুকুটাই ওখানে লেখার চেষ্টা করবে, কারণ 1/3 তোমাকে ওখানে করতেই হচ্ছে। ঠিক আছে, ইফ ইউ কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য প্যাসেজ, যদি তুমি সেটাকে ভালো করে বুঝতে না পারো, দেন রিড ইট আনটিল ইউ আর কনফিডেন্ট অ্যাবাউট ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টেক্সট, তুমি ততক্ষণ পর্যন্ত পড়ো যতক্ষণ না পর্যন্ত সেটাকে তুমি বুঝতে পারছো। মেক শিওর দ্যাট পয়েন্টস দ্যাট ইউ নোট ডাউন ম্যাচ ইউর কারেন্ট আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য গিভেন প্যাসেজ, তুমি অবশ্যই মাথায় রাখবে যে তুমি কারেন্ট প্যাসেজ যেটা তুমি পড়ছো আরেকবার রিপিট করে নিই আমি, জাস্ট মেক শিওর দ্যাট পয়েন্টস দ্যাট ইউ নোট ডাউন, তুমি মনে রাখবে যে সকল বিষয়গুলো তুমি নোট ডাউন করছো, ঠিক আছে, ম্যাচ ইউর কারেন্ট আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য গিভেন। এমন না তুমি ধরে নাও একটা বিষয়বস্তু পড়ছো আর অন্য বিষয়বস্তু সম্পর্কে তুমি লিখছো, তো এটা যাতে না হয়। বন্ধুরা, তোমাদের আরেকটা কথা অবশ্যই বলে দিই, তোমরা যারা যারা অফলাইন কোচিং এর মাধ্যমে প্রিপারেশন নিতে চাইছো বালুরঘাটে, ঠিক আছে, যেখানে আবাসিক কোচিংয়ের অবশ্যই ব্যবস্থা রয়েছে, তোমরা কিন্তু আবাসিকের তোমাদের কোচিং 20 তারিখ থেকে স্টার্ট হচ্ছে এই মাসের, তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে। ঠিক আছে, পে অ্যাটেনশন টু দ্য টোন অ্যান্ড পারপাস অফ দ্য টেক্সট as you are able to find out the most appropriate title for your piece of writing. মনে রাখবে, তোমরা যখন মানে দেখো
বিষয়টা বুঝবে যে যখন কোনো প্যাসেজ তোমাদের সামনে তুলে ধরা হয় ওর কিন্তু একটা বিশেষ টোন থাকে, মানে একটা ধারা থাকে। ধরে নাও কোনো একটা জিনিস, আমি যদি ফর এক্সাম্পল চাইনিজ ব্যানের ওপরে তোমাকে কিছু লিখতে বলা হলো, তো এটা কি ভারতের যদি পরিপ্রেক্ষিতে বলা হয় ভারতের অর্থনৈতিক দিক থেকে এটার খারাপ দিক বা ভালো দিক ওই জায়গাগুলো তুলে ধরবে, মানে বিশেষ বিশেষ বিষয়গুলো কিন্তু সবসময় মাথার মধ্যে রাখবে, যেটাকে তুমি টাইটেল করতে পারবে। ঠিক আছে, টাইটেল কিন্তু দেওয়া থাকবে না, সেটা কিন্তু তোমাকে তৈরি করতে হবে। মার্ক অল ইম্পর্টেন্ট ফ্যাক্টস কন্টেনিং দ্য এসেনশিয়াল থটস, তুমি সেই বিষয়গুলো মার্ক করে নেবে, যেটা যেটা তুমি মনে হবে যে আমি ওই প্রেসির মধ্যে ইনক্লুড করব, এটা কিন্তু মাথার মধ্যে রেখে দেবে। রাইটিংয়ের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো দরকার পড়ে সেগুলো তোমরা একবার দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ রাইটিং, identify the central theme of the given passage and rewrite it in your own words without putting in your own ideas। মানে এই কথাটা হলো তোমাদের মানে সব কথার শেষ কথা, এই জিনিসটা মাথায় রাখবে, কখনো নিজের জ্ঞানটাকে ওখানে দিতে যাবে না, এটা কিন্তু মাথায় রাখবে। অনেকে করেটা কি প্যাসেজ, এটা বেশিরভাগ জনই করে থাকে, একটা প্যাসেজে কিছু দেওয়া আছে, ধরে নাও কথা কথা যেটা আমি একটাই আবার ওই কথা চাইনিজ ব্যানের উপরে, এবার দেখতে পাচ্ছে কারো চায়নার উপরে এই মানে যে করোনা ভাইরাসের জন্য বা লকডাউনের কারণে এই এত ফার্স্ট্রেশন যে চায়নার উপরে খুব ক্ষিপ্ত, এবার দেখতে পাচ্ছে তোকে প্রেসি করতে বলা হলো, সেখানে বিষয়টা এখানে উঠে এসেছে যে চাইনিজ ব্যানের উপরে, আর তোমরা কি করছো চায়নার ওখানে বদনাম করে যাচ্ছ। তো বিষয়টা কিন্তু সেটা নয়, যে বিষয়টার উপরে ওখানে লেখা থাকবে মাথায় রাখবে নিরপেক্ষভাবে, যাতে তোমার আইডিয়াটা যখন তুমি লিখবে সেই আইডিয়াটা যাতে কোনোভাবে ওখান থেকে আলাদা না হয়, সেটা যাতে একদম একই থাকে। ইয়োর ওন আইডিয়াস ক্যান চেঞ্জ দ্য মেসেজ, তোমার নিজের আইডিয়া কিন্তু সেই মেসেজ যেটা দিতে চাইছে সে প্যাসেজের মধ্যে সেটা কিন্তু চেঞ্জ করে দিতে পারে তোমার প্রেসিতে। দ্যাট ইজ বিং কনভেড বাই দ্য অরিজিনাল প্যাসেজ, যেটা তোমার মানে উঠে ধরবে প্যাসেজের মধ্যে সেটা কিন্তু চেঞ্জ করে দিতে পারে, আর যদি ওটা হলো তোমার ওখান থেকে নাম্বারটা গেল, এটা মাথায় রাখবে। নাও প্রিপেয়ার আ ড্রাফট এক্সপ্লেনিং দ্য মেইন পয়েন্ট অফ ইচ সেকশন অন ইউর ওন, তুমি একটা প্রিপেয়ার করো যে কোন কোন বিষয়গুলো তুমি লিখবে, সেই জিনিসটা তুমি নোট ডাউন করো, সেই তার উপরে তুমি প্রত্যেকটা সেকশন থেকে তুলে ধরো এবং নিজের একটা ক্রিয়েশন করো ওই প্যাসেজের মধ্যে থেকেই। প্রোভাইড অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল টু ইয়োর প্রেসি, তোমার একটা নির্দিষ্ট আইডিয়া দাও, সে মানে একটা নির্দিষ্ট টাইটেল দাও যেটা তুমি ওই প্যাসেজের সঙ্গে সুটেবল, মোস্ট সুটেবল। ট্রিম ডাউন ইয়োর ড্রাফট ইনটু ওয়ান ডিটেল ইয়েট কনসাইজ প্যাসেজ, পুট আ হেডিং। ঠিক আছে, তো এই সকল বিষয়গুলো তোমরা যদি প্রত্যেকটা মাথায় রাখো তাহলে কিন্তু তোমরা মনে রাখবে, এবং জেনারেলি তোমরা কিন্তু জিনিসটা মনে রাখবে। আমি এখানে জাস্ট স্যাম্পল ওয়ানটা তোমাদের বলে দিচ্ছি, দেখো এখানে কত বড় স্যাম্পল এখানে আছে দেখতে পাচ্ছ, সেটা গিয়ে কি হচ্ছে কতটুকুর মধ্যে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তো মনে রাখবে ইন জেনারেল কনসেপশনে এটাকে বলা হয় 1/3, ঠিক আছে, একের মানে 3 ভাগের 1 ভাগ ওটাকে করতে হয়। এই জিনিসটা তখনই তুমি করতে পারবে যখন তোমার প্যাসেজ সম্পর্কে একটা প্রপার যে নলেজটা সেই নলেজটা তোমার মধ্যে আসবে, তার আগে কিন্তু সেই জিনিসটা তুমি করতে পারবে না। তখনই পসিবল যখন সেটার উপরে তোমার একটা প্রপার ধারণা আসবে। ঠিক আছে, তো বন্ধুরা আজকে তোমাদের যে বিষয়টা আলোচনা করা ছিল যে প্রেসি কি, এক কথায় মানে প্রেসিটা লিখবো কীভাবে, কী কী বিষয়বস্তুগুলো থাকবে, সেই বিষয়টা নিয়ে আজকে আমি তোমাদের জাস্ট একটা ধারণা দিলাম। কালকে তোমাদের যে সকল স্যাম্পলসগুলো আছে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেই সকল কনসেপ্টগুলো আমি তোমাদেরকে ধীরে ধীরে প্রত্যেকটা ক্লিয়ার করে দেবো। তো কালকে থেকে একই সময় তোমরা আমার সঙ্গে যুক্ত থাকবে, ধীরে ধীরে প্রত্যেকটা পার্ট তোমাদের মেন্সের জন্য যা যা প্রয়োজন প্রত্যেকটা পার্ট কিন্তু ধীরে ধীরে কমপ্লিট করে দেবো। তোমরা যারা যারা অফলাইন কোচিংয়ের প্রিপারেশন নিতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে। যারা যারা বাড়িতে বসে প্রিপারেশন নেবে ইবুকটা নিয়ে নেবে, প্রিন্ট আউট করে নেবে, সবচেয়ে ভালো হবে, কারণ আমি খুব মানে মানে ছোট করে লেখা আছে এগুলো প্রত্যেকটা ওয়ার্ড, যার জন্য অল্প পাতার মধ্যে সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গেছে, এবং ওইটুকুটাই কমপ্লিট করবে, বারবার করবে, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি পরীক্ষা ভালো হবে। বেশি জিনিস করবে না, অল্প জিনিস করবে, বারবার করবে, পরীক্ষা যদি ভালো না হয় পরীক্ষার পরে আমাকে বলো, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা আজকের মতো এতটাই, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করো, চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা আজকের মতো এতটাই, নমস্কার।